হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে তো হোলি, আমাদের এখানে দু জায়গায় হোলির প্রোগ্রাম হচ্ছে, বসন্ত উৎসব হচ্ছে। তো এক জায়গায় সকাল সকাল হয়ে গেছে, আর এক তখন আমি যেতে পারিনি। তো আর এক জায়গায় এসেছি, দেখো সবে যে অনুষ্ঠান শুরু হয়েছে, সবে বলতে হয়েছে বেশ কিছুক্ষণ, আমার আসতে একটু লেট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে রং বেরঙের সব ড্রেস পরে সবাই উৎসবে মেতে উঠেছে। তো হেবি সুন্দর লাগছে। আর এখানে তো দেখো সব মেয়েরা নাচ করছে, মেয়েরা বউরাও অনেক আছে, নাচের দল, সবাই নাচ করবে। তো বসন্ত উৎসব তো হেবি সুন্দর লাগছে। এখন সত্যি এখানে এসে মনে হচ্ছে যে না, সত্যি সত্যি বসন্ত উৎসব এসে গেছে, বসন্ত এসে গেছে। এই যে গানটা আছে না, ওই গানটায় মনে পড়ছে। তো দেখো একে একে কত সুন্দর সব নাচ করছে, বাচ্চারা, মেয়েরা, ছোট ছোট বাচ্চারা। তো এখানে একটা শিব ঠাকুরেরই একটা গান হচ্ছে, আর ওই সাইডে স্টেজ করা আছে। আর এই দেখো এখান থেকে চোং দিয়ে আবির, এমন করে আবির ওড়াচ্ছে না, মনে হচ্ছে যে যে আর কি আবির না মাখতে চাইবে তারও গায়ে, মাথায়, মুখে সব ভর্তি হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে তো এমন মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে আবিরে। আর আকাশটা খুব সুন্দর, রঙে মেতে উঠেছে আজকে, হেবি সুন্দর, নানা রকম রং, একবার সবুজ, একবার লাল, একবার হলুদ, নানান রং আর কি আবির ছুটছে, আবির ওড়াচ্ছে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো অনুষ্ঠান অনেকক্ষণই হবে, প্রায় সন্ধে হয়ে যাবে অনুষ্ঠান হতে হতে। আর তারপরে ওই সাইডে আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ফ্রি, যারা যত লোকজন আছে, তোমার জিলিপি, পকোড়া, ফুচকা, চাট, এগুলো আর কি খেতে দিচ্ছে। তো ফ্রি, যে যতবার নিতে পারো, কোনো ব্যাপার না। তো আজকের এই বসন্ত উৎসব তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেক বছরই হয় এরকম। আর এখন তো ইদানিং দেখছি, যেখানে যেখানে না হতো সেখানে সেখানেও এই উৎসবটা পালন করা হচ্ছে। তো দেখতে সত্যি খুবই ভালো লাগে। এটা একটা ক্লাবের মাঠ, তো সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো এই দোল পূর্ণিমার হোলির উৎসবে তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি হোলির আগাম শুভেচ্ছা। বা হ্যাপি হোলিতে তোমরা কে কে কেমন এনজয় করছো সবাই কমেন্টে জানিও, কে কেমন রং খেলেছো। তো রং খেলা আমাদের এখানে আজকে তো যেহেতু হোলি, তো হোলির উৎসবে সবাই যে আবির আর কি ওড়াচ্ছে, তো এখানেই সবাই সন্ধ্যেবেলায় সবাই সবাইকে আবির মাখাবে, এরকমই একটা অনুষ্ঠান হবে। আগে নাচ টাচ হয়ে যাবে, তারপরে সবাই সবাইকে আবির মাখাবে। এই আবির নিয়েই আজকে খেলা হবে। আর আগামীকালকে আবার হচ্ছে রং খেলা হবে, যেটা গোলা রং বলো বা আবির বলো, সবটাই কালকেও খেলবে। তো আমাদের এখানে দুদিন ধরে আর কি রং খেলা হয়। তোমাদের ওই সাইডে কখন কখন রং খেলা হয়, কবে কবে রং খেলা হয়, একদিন না দুদিন অবশ্যই কিন্তু বলো। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন একটা রাধা কৃষ্ণের গান হচ্ছে। তো বসন্ত উৎসব তো রাধা কৃষ্ণকে নিয়েই। তো এখানে রাধা কৃষ্ণের কোনো ফটো বা মূর্তি এখানে আনা হয়নি, এমনি উৎসব পালন করছে। আর একটা জায়গায় সেখানটায় উৎসব হচ্ছে, তো সেখানটায় আমি দেখেছি যে সত্যি একটা লাড্ডু গোপাল নিয়ে এসছে। নাড়ুগোপালকে এত সুন্দর লাগছিল, ছোট্ট মূর্তি বসানো হয়েছিল। তো ওই জায়গায় আর কি আমরা আসার সময় দেখতে দেখতে চলে এসেছি, ওখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর এখানে তো সন্ধে হয়ে যাবে। তো দেখো ইতিমধ্যে কিন্তু সন্ধে হয়েও গেছে, আকাশটা অন্ধকার করে অন্ধকার হয়ে গেছে। আর আবির যা ওড়াচ্ছে কি বলবো, সত্যি এত ভালোও লাগছিল, কিন্তু আবিরে নিঃশ্বাস নিতে পারছে না এমন অবস্থাও হয়ে যাচ্ছিল। তার মধ্যেও সবাই দেখো কত এনজয় করছে। আসলে সাউন্ডটা তো দিতে পারিনি, তো সাউন্ডটা যদি তোমরা শুনতে সত্যি যে না আনন্দ করতে চাইবে তারও একবার মনে হবে যে না, একটু আনন্দ করে আসি। এত সুন্দর লাগছিল, সত্যি মনে হচ্ছে যে হোলি উৎসব, সবাই মেতে উঠেছে চারিদিকে। আর এত ভিড় কি বলবো, মাঠটা এমনি ভালোই বড়, আর তার মধ্যে চারিদিক থেকে গোল করে লোকজন, সবাই এত দূর দূর থেকে এসেছে কি বলবো। আর এই ভিডিওটা কিন্তু আমি ছাড়ছি শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির পাতি কলোনির মাঠে এই উৎসবটা হচ্ছে।
তোমরা যারা শিলিগুড়ির থেকে আমার ভিডিওটা দেখবে তারা তো অবশ্যই চিনবে, আর যারা বাইরে থেকে দেখবে তারা হয়তো চিনতে পারবে না। তো আমি শিলিগুড়ি থেকে ভিডিওটা করছি। তো তোমাদের ওদিকে কেমন কেমন অনুষ্ঠান হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, দেখতে থাকো। এখন খুব সুন্দর সুন্দর গানের নাচ হচ্ছে, গানগুলো তো আমি শেয়ার করতে পারিনি। যদি সম্ভব হয় তাহলে আমি শর্ট ভিডিওতে গানগুলো সেট করে আমি ভিডিও দেব, তোমরা দেখে নিও। আর বন্ধুরা, আবারও বলছি, আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর রাত্রেবেলায় আর কি নাচ হয়ে যাওয়ার পরে একটু গানের প্রোগ্রামও আছে, বক্স টক্স সব আছেই এমনি সেটে, স্টেজে। তো এবার দেখো সব বউদের নাচের পর্ব। যারা যারা যাদের বাচ্চাদেরকে নাচ শেখায় তাদের মারাও আছে, বা এমনি হচ্ছে গ্রামের বউরাও আছে, সবাই নাচ করছে। খুব সুন্দর সুন্দর গান আর কি চলছে, এত সুন্দর লাগছে পরিবেশটা। চারিদিকে রঙিন আবির ওড়ানো হচ্ছে, তার মধ্যে সবাই নানা রঙের পোশাকে। সত্যি এখন মনে হচ্ছে যে না, বসন্ত এসে গেছে। কত ছোট ছোট বাচ্চারাও নাচ করেছে, দেখে এত ভালো লাগছিল। আর নাচটা এই যে পাতি কলোনির যে এই যে মাঠে যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানেই ক্লাবে নাচের দিদিমণি নাচ শেখায়। তো তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তো অবশ্যই চিনবে। তোমাদের বাচ্চাদেরকেও নাচ শেখাতে চাইলে অবশ্যই পাতি কলোনির মাঠে যে ক্লাব আছে সেই ক্লাবের ওখানে এসে তোমরা ভর্তি করতে পারো তোমাদের বাচ্চাদেরকে। তারপরে দেখো এখানে 3টে মেয়ে হেভি সুন্দর নাচ করছে, এটা হিন্দি সং। তো গানটা আমি দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা তো হয়ে গেছে, তবু এখনও নাচ গানের পর্ব চলছে, আমরাও আছি, আমি আর আমার 2 ছেলে। তার মধ্যে হয়েছে কি, আমার 2 ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। মানে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, যে আমি ভিডিও করছিলাম বলে যে যা ঠিক আছে তোরা এখানেই থাকবি, দূরে যাবি না। ওরা 2 ভাই কী করেছে, কোথায় কোথায় ঘুরতে ঘুরতে মানে পিছন সাইডে চলে গিয়েছে। আমি তো খুঁজেই পাচ্ছি না এত ভিড়ের মধ্যে। তার মধ্যে একটা বাচ্চা হারিয়েও গেছে, মাইকে অ্যানাউন্স করেছে, তার মা আর কি খুঁজে পাচ্ছে না। তার মধ্যে আমার দুটোকেও আমি খুঁজে পাচ্ছি না, আমার এতটা ভয় লেগে গেছে কি বলবো। তারপরে তো তোমাদের দাদাভাই ওখানে ছিল না, শুধু আমিই ছিলাম। তো ফোন করে তোমাদের দাদাভাইকেও ডাকলাম যে ছেলে দুটোকে খুঁজে পাচ্ছি না। তারপরে আসলো, আসার পরে সারা মাঠ ঘুরে ঘুরে দেখলাম যে হ্যাঁ একদম ওই সামনের দিকে স্টেজের ওই দিকে দাঁড়িয়েছিল।